বিএনপিডব্লিউ আয়োজিত এই সমাবেশে সভাপতি জনাব আমিনুল হক আমিন ভাই, প্রখ্যাত শ্রমিক নেতা, আমাদের সিনিয়র আইনজীবী এবং সবসময় যিনি বাংলাদেশের শ্রমজীবী মানুষের পাশে থাকেন জনাব আবেদ রাজা ভাই, উপস্থিত সাথীরা, আমি আসলে আজকে বক্তব্য রাখবো না। আমি শুধু সংগতি জানিয়ে যাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি, যাতে, কারণ আমাকে এখনই চলে যেতে হবে। আমরা আশা করব আবেদ রাজা ভাই বিস্তারিত আলোচনা করবেন, আমিন ভাই আলোচনা করবেন। আমরা আপনাদের সাথে আমি সবসময় থাকি, আগামীতেও থাকবো। ঐতিহাসিক মে দিবস উপলক্ষে আজকের এই সমাবেশে হচ্ছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আর সভাপতিত্ব করছেন এই সংগঠনের অবিসম্পাদিত নেতা, সংগঠন সৃষ্টি, যিনি এই সংগঠনকে তিলে তিলে গড়ে তুলছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ অসুস্থ শরীর নিয়ে তিনি একটি কঠিন রোগে আক্রান্ত। আল্লাহর রহমতে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন। সেই আপনাদের প্রিয় নেতা, সাবেক কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা জনাব আমিনুল হক আমিন এই মঞ্চে উপবিষ্ট জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং সময়ের স্বল্পতার জন্য আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম সংস্কার কমিশনের প্রধান, প্রখ্যাত শ্রমিক নেতা সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ সহ উপস্থিত জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সর্বস্তরের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের ব্যানারে পাচ্ছেন এই চারটি ছবির বাইরে একটি হচ্ছে অ্যালবার্ট পার্সন, অগাস্ট স্পাইস, জর্জ অ্যাঞ্জেল এবং অ্যাডলফ ফিশার। এরা বিদেশি, আমেরিকার শিকাগো শহরের মানুষ। এদের বাইরেও আরো কিছু শ্রমিক নেতা আছেন যারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন প্রায় 700 বছর আগে। প্রায় 700 বছর আগে, 700 বছর ধরে তারা যে সংগ্রামটি করলেন আমেরিকাতে, সেইটা স্বীকৃতিটা 139 বছর আগে পাওয়া গেছে। মানে প্রায় 550 বছর। আমরা তখন কেউ পৃথিবীতে নাই, আমাদের পূর্বপুরুষরাও নাই। 550 বছর এই স্বীকৃতিটার জন্য তাদের সংগ্রাম করতে হয়েছে। তাদের দাবিটা প্রধান কি ছিল? প্রধান দাবি
বিক্রি হয়ে যান, আপনি যদি সরকারের কাছে বিক্রি হয়ে যান, আপনি শ্রমিকদের কোনো অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। যুগ যুগ ধরে শ্রমিকদের এক পক্ষকে মালিকরা কিনে নিয়ে শ্রমিকদের অধিকারকে বঞ্চিত করে